আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার 2026। সবাইকে 2026-এ নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমি যেহেতু হাই রিস্ক নিয়ে কাজ করি, এই ঝুঁকিপূর্ণ গর্ভবতীদের উদ্দেশ্যে একটাই শুধু কথা বলা যে আমরা যদি সচেতন হই, এই সচেতনতা আসবে পরিবার থেকে। অবশ্যই যখন একটা মেয়ে থাকবে, বাবা মা এই মেয়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। যখন সংসারে যাবে, ওই সংসারে তার শ্বশুর শাশুড়ি, অবশ্যই সবার আগে তার যে সহধর্মী, তাকে তার প্রতি চিন্তাশীল হতে হবে। শুরু থেকেই যদি আমরা একজন মা যখন গর্ভবতী হবে, প্ল্যান ওয়েতে আগানো যায়, অর্থাৎ একজন মা শারীরিক ভাবে সুস্থ আছে কিনা, সবকিছু মিলে মানসিক স্থিতিশীলতা আছে কিনা, এটা যদি আমরা নিজেদেরকে একটি স্পেস দেই, পরিবার থেকে যদি একটি সাহায্য পাই, সহানুভূতি পাই যে একটা মা ঠিক আছে কিনা তার আরেকটি জীবনকে ক্যারি করার জন্য, তাহলে কিন্তু কোনো গর্ভকালীন সময় ঝুঁকিপূর্ণ থাকে না। যে কোনো সময় কোনো ঝুঁকি কন্ডিশন না থাকলেও কিন্তু একজন মা ঝুঁকিতে পড়তে পারে। কোনো কারণে গর্ভকালীন সময় অন্য কোনো অসুখ দেখা যায়, বা যেমন হার্টের বা লিভারের বা হরমোনের, তখন অবশ্যই একটু চিন্তান্বিত হয়ে যায়, একটু বেশি তুলনামূলকভাবে অন্য গর্ভকালীন মায়েদের চাইতে। সুতরাং আমাদের যে মেয়েরা গর্ভধারণ করার কথা চিন্তা ভাবনা করছেন, তারা যদি একটু প্ল্যান ওয়েতে এগোন এবং গর্ভধারণের পরে তার কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা আছে কিনা এটা নির্ণয় করার প্রয়াস ব্যক্ত করেন, তাহলে অবশ্যই বলবো নিয়মিত চেক আপে থাকবেন। তাহলে আপনার গর্ভস্থ সন্তান এবং আপনি নিজেও সুস্থ থাকবেন, সুন্দর হয়ে উঠবে আগামী ভবিষ্যৎ। ধন্যবাদ সবাইকে।